হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ এডুকেশন হাব বিডিতে। আজকে অর্থাৎ 24শে জুন সচিব কমিটির বৈঠকের পর কি কি বিষয় চূড়ান্ত হয়েছে সেটি নিয়েই থাকছে আজকের এই ভিডিওটি। এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন তিনটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি থাকছে আপনার কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে। প্রথমে আপনি জানতে পারবেন নতুন পে স্কেল কি 2 ধাপে বাস্তবায়ন চূড়ান্ত হচ্ছে। তারপরে আমরা জানবো সকল গ্রেডে 100% বাস্তবায়ন নিয়ে যা জানা গেল, অর্থাৎ সকল গ্রেডে 100% বেসিক বাস্তবায়ন নিয়ে যা জানা গেল। একদম শেষ অংশে আমরা জানবো নবম পে স্কেলের গ্যাজেট কবে প্রকাশ হচ্ছে। এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি জানতে পারবেন এই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখলে। বলবো যে আপনি যেখানেই থাকেন না কেন, আপনি যেখানেই বসবাসরত হন না কেন, পে স্কেল 100% বাস্তবায়ন হোক সেটি নিয়ে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই আপনার কথা তুলে ধরতে হবে। এজন্য কমেন্ট বক্সে সবাই লিখে জানাবেন যে আমরা সরকারি চাকরিজীবীরা একযোগে চাই 100% পে স্কেল বাস্তবায়ন হোক। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিওর মেন অংশে চলে যাই এবং জেনে নিই সর্বশেষ আপডেটগুলো। আমরা ভিডিওর প্রথম অংশে চলে এসেছি। এখানে প্রথমে আমরা জেনে নিব নবম পে স্কেল কি 2 ধাপে বাস্তবায়ন হচ্ছে। সচিব কমিটিতে আজকে এই 2 ধাপে বাস্তবায়ন নিয়ে সর্বশেষ কি জানা গিয়েছে। বলা হয়েছে হ্যাঁ, সচিব কমিটির সর্বশেষ আলোচনায় নতুন পে স্কেল 3 ধাপের বদলে 2 ধাপে বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে। তার মানে আপনারা বুঝতে পারছেন, আমি কিন্তু বারবার আপনাদেরকে বলেছি, হ্যামার করেছি আপনাদের মাথায় যে পে স্কেল 100% বাস্তবায়ন চান। তাছাড়া কিন্তু সরকারি চাকরিজীবীদের এই বৈষম্য থেকে বের হওয়ার কোনো উপায় থাকবে না। আপনারা বলেছেন, অনেকে কমেন্ট করেন না, কিন্তু বেশিরভাগ মানুষজনই কিন্তু কমেন্ট করেন এবং আপনি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন যে কেন সরকারি চাকরিজীবীদের 100% পে স্কেল বাস্তবায়ন প্রয়োজন। দেখেন, কাজ হওয়া শুরু হয়েছে। আমাদের যে গুরুত্বপূর্ণ সচিব কমিটি রয়েছে, যাদের কাছ থেকে নবম পে স্কেলের চূড়ান্তভাবে যে আমাদের যে রূপরেখাটি দাঁড়াবে, যেটা তারাই দিবে, সেখান থেকে আমরা জানতে পারছি যে পে স্কেল 2 ধাপে বাস্তবায়ন নিয়ে কিন্তু তারা ভাবছে। বলা হয়েছে এর আগে প্রাথমিকভাবে পে স্কেল 3 ধাপে কার্যকর করার একটি ধারণা ছিল, যাতে সরকারের আর্থিক চাপ ধীরে ধীরে সামলানো যায়। তবে কর্মকর্তা কর্মচারীদের জোরালো দাবি ছিল যে পে স্কেল যেন অতিরিক্ত দীর্ঘসূত্রিতায় না গিয়ে দ্রুত বাস্তবায়ন করা হয়। এই কারণে 24 জুনের সভায় 3 ধাপ কমিয়ে 2 ধাপে বাস্তবায়নের প্রস্তাবকে অগ্রাধিকার দিয়ে আলোচনা করা হয়েছে। তার মানে আপনি এখানে স্পষ্টভাবে বুঝতে পারছেন যে সরকারি চাকরিজীবীদের যে এই চাপটা কিন্তু সরকারের পর্যন্ত পৌঁছেছে এবং সরকারও চেষ্টা করছে কিভাবে 2 ধাপে বাস্তবায়ন করা যায়। এখন 2 ধাপে বাস্তবায়ন মানে প্রথম ধাপে কিন্তু 100% না। দেখা যাবে প্রথম ধাপে আপনার বেসিকের একটা শতাংশ দিতে পারে, পরের ধাপে গিয়ে বাকি শতাংশ এবং হচ্ছে আপনার ভাতা দিতে পারে। এই জন্যে আমাদেরকে এখনো বলে যেতে হবে যে আমরা 100% পে স্কেল বাস্তবায়ন চাই। আমার যে 10, 15, 20 হাজার যে কজনই মানুষজন দেখেন না কেন, আমি সেই কয়টা মানুষেরই কিন্তু কমেন্ট চাই আমার কমেন্ট বক্সে। আশা করব আজকে 1000 কমেন্ট পার হয়ে যাবে যে সকলে আমরা সরকারি চাকরিজীবীর একযোগে লিখবো 100% পে স্কেল বাস্তবায়ন চাই। এবার আমরা চলে আসবো। তারপরে বলা হয়েছে আলোচনার মূল উদ্দেশ্য ছিল একদিকে দ্রুত বেতন বৃদ্ধি কার্যকর করা, অন্যদিকে সরকারের আর্থিক সক্ষমতার মধ্যেও বিষয়টি সামঞ্জস্য রাখা। অর্থাৎ তারা কিন্তু 2 ভাবে আলোচনা করেছে। অর্থাৎ একবারে সরকারি চাকরিজীবীদের বড় একটা অংশ যদি বেতন দিয়ে দেওয়া হয়, তাহলে সরকারি চাকরিজীবীরা উপকৃত হচ্ছে। অন্যদিকে পে স্কেল জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্টটি ছিল, সেখান থেকে একটু কাটছাট করে সেখান থেকে একটু অর্থ কমিয়ে আনলে সরকারের উপর চাপটা কম পড়ে। এভাবে কিন্তু সামঞ্জস্য করেই কিন্তু পে স্কেল বাস্তবায়ন দিকে আগাচ্ছে। বলা হয়েছে যে এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রথম ধাপে একটি বড় অংশ বেতন বৃদ্ধির কার্যকর করার চিন্তা রয়েছে। বিশেষ করে নিম্ন গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি সুবিধা রাখার বিষয়টি আলোচনা এসেছে। আপনারা সকলে জানেন যে কেন নিম্নতম গ্রেডের সরকারি চাকরিজীবীদের একটু বাড়তি সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। কেননা তারা কিন্তু সব থেকে বেশি বৈষম্যের ভিতরে থাকে। এই বৈষম্য থেকে তাদের একটু দূরে আনার জন্যই কিন্তু সরকার চেষ্টা করছে যে সরকারি চাকরিজীবীদের যে নবম পে স্কেলটি রয়েছে, এটি 3 ধাপের বদলে 2 ধাপে এবং বেসিকটা একটু বাড়িয়ে বাস্তবায়ন করলে সরকারি চাকরিজীবীদের একটু সুযোগ সুবিধা বৃদ্ধি পায় এবং নিম্নতম গ্রেডের যে সকল সরকারি চাকরিজীবীরা রয়েছে, যাদের মূল্যস্ফীতির চাপ সব থেকে বেশি পড়েছে, তারাও যেন উপকৃত হয়। ভিডিওর এই অংশে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 80% মানুষ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। আপনাদের ছোট ভাই, আপনাদের নিজের ছেলে এবং আপনাদের সহযোগিতা মনে করে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে। অন্যদিকে আরেকটি ছবি দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে আমার এই ফেসবুক পেজটি একটি ছবি দেওয়া হয়েছে। আপনারা যারা ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপ থেকে আমার ভিডিও দেখে থাকেন তার প্রায় 95% মানুষ আমার ফেসবুক পেজটিকে ফলো করেন না। আপনাদের কাছে আবার অনুরোধ করবো, ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন।
এবার আরো বলা হয়েছে যে আলোচনার এ পর্যন্ত যে আমরা তথ্য পেয়েছি সেখানে কিন্তু এটাই বলা হয়েছে যে চূড়ান্ত সরকারি গ্যাজেট বা প্রজ্ঞাপন আকারে এখনো কিন্তু নবম পে স্কেল প্রকাশ হয়নি, তাই 2 ধাপের বাস্তবায়ন পরিকল্পনা কার্যকর করতে আনুষ্ঠানিক অনুমোদন প্রয়োজন হবে। অর্থাৎ আমরা সচিব কমিটি যখনই কোনো কিছু সুপারিশ করবে সেটি কিন্তু আবার অর্থ মন্ত্রণালয় প্রধানমন্ত্রী যে তারপরে তার হচ্ছে তার প্রজ্ঞাপন আকারে আসবে। অর্থাৎ যে যে চূড়ান্ত সুপারিশটি করা হবে সেটি অর্থ মন্ত্রণালয়ে যাবে, অর্থ মন্ত্রণালয় সেটি যদি সারপাস করে দেয় সেটি চলে যাবে প্রধানমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রী এখানে মত দিলেই কিন্তু পে স্কেলটি 2 ধাপে বাস্তবায়ন হয়ে আসবে। এজন্য সরকারি চাকরিজীবীদের অবশ্যই 100% উপরে এমফাসাইজ করতে হবে এবং জোর দাবি জানাতে হবে। বলা হচ্ছে অর্থাৎ বর্তমানে আলোচনার ভিত্তিতে 2 ধাপে বাস্তবায়নের দিকে আগাচ্ছে সরকার, যা ইঙ্গিত মিলেছে আজকের বৈঠক থেকে। তার মানে আপনি বুঝতে পেরেছেন আজকের বৈঠকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় উঠে এসেছে, সেটি হলো 3 ধাপের পরিবর্তে 2 ধাপে পে স্কেল বাস্তবায়ন। এবার আমরা চলে আসবো ভিডিওর দ্বিতীয় অংশে। এখন আমরা জেনে নিব নবম সকল গ্রেডে 100% বাস্তবায়ন নিয়ে সর্বশেষ কি জানা গিয়েছে। অর্থাৎ আজকে যে চূড়ান্ত মিটিং ছিল সচিব কমিটির, সেখানে পে স্কেল 100% বাস্তবায়ন নিয়ে কি জানা গিয়েছে সেটা আমরা জেনে নিব। বলা হয়েছে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী আগামী 1 জুলাই থেকেই নতুন পে স্কেল কার্যকর করার লক্ষ্য ধরে সরকার কাজ করছে। তবে সব গ্রেডে একসাথে 100% বৃদ্ধির প্রথম ধাপে বাস্তবায়ন হবে এমন স্পষ্ট সিদ্ধান্ত কিন্তু এখনো সচিব কমিটি থেকে আসেনি। অর্থাৎ সকল গ্রেডে 100% বাস্তবায়ন হবে এরকম কিন্তু কোনো কিছু সরকার এখনো ভাবেনি। সরকার ভাবছে নিম্নতম গ্রেডের সরকারি চাকরিজীবীদের একটু বেশি সুযোগ সুবিধা দেওয়া এবং উচ্চতর গ্রেডে অর্থাৎ 1 থেকে নবম গ্রেডে একটু কম সুযোগ সুবিধা দেওয়া। কিন্তু সকল সরকারি চাকরিজীবীদের জন্য 100% বাস্তবায়নের দিক কিন্তু সরকার এখনো ভাবছে না। সেজন্য কিন্তু আমাদের সরকারি চাকরিজীবীদেরকে বারবার করে এই বিষয়টি সরকারকে মনে করে দিতে হবে। বলা হয়েছে সচিব কমিটি আলোচনার পর বরং ধাপে ধাপে বাস্তবায়নের কাঠামোই বেশি গুরুত্ব পেয়েছে। সেখানে 3 ধাপের পরিবর্তে 2 ধাপে বাস্তবায়নের প্রস্তাব সামনে এসেছে। তাহলে বুঝতে পারছেন যে এখানে 100% যদি বাস্তবায়ন না হয় তাহলে 2 ধাপে বাস্তবায়ন হলে প্রথম ধাপে আপনার 1% বেতন বৃদ্ধি পাবে, দ্বিতীয় ধাপে গিয়ে আপনার সেই বাকি শতাংশ এবং ভাতাগুলো একসাথে যোগ হবে। এভাবেই কিন্তু পে স্কেল বাস্তবায়নের একটি রূপরেখার দিকে সরকার আগাচ্ছে। বলা হয়েছে আলোচনায় যে বিষয়টি উঠে এসেছে তা হলো প্রথম ধাপে 1 থেকে নবম গ্রেডে বেতন অর্থাৎ বেসিক বৃদ্ধির 40% এবং 10 থেকে 20তম গ্রেডে বর্ধিত বেসিকের 60% কার্যকর করার একটি চিন্তাভাবনা কিন্তু সরকার নিয়েছে। আবার বলা হয়েছে অর্থাৎ সকল গ্রেডে একযোগে 100% বাস্তবায়নের বদলে ধাপে ধাপে বর্ধিত অংশ দেওয়ার দিকে সরকার এগোচ্ছে এমনই ইঙ্গিত মিলেছে। তার মানে আপনারা স্পষ্টভাবে বুঝে গিয়েছেন যে এখানে নিম্ন গ্রেড অর্থাৎ 10 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের একটু সুযোগ সুবিধা বাড়তি দেওয়ার কথাই কিন্তু সরকার ভেবেছে। অন্যদিকে 1 থেকে নবম গ্রেডের সরকারি চাকরিজীবীদের যেহেতু বেতনের কাঠামো একটু উচ্চতর, তাদেরকে 40% বেতন বাস্তবায়নের একটি রূপরেখার দিকে কিন্তু সরকার হাঁটছে। একই সঙ্গে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য সুবিধা কতটা বাড়বে সেটিও আলোচনায় ছিল বলে শুধু বেসিক নয় পুরো প্যাকেজ নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করার কাজ চলছে। অর্থাৎ সরকার কিন্তু আমাদের যে সচিব কমিটি রয়েছে তারা কিন্তু একবার একটা চূড়ান্ত বেতন কাঠামো দিবে, সেখানে কিন্তু সকল কিছু গ্যাজেট আকারে প্রকাশ হবে। তারপরে আপনি প্রথম অর্থ বছরে কতটুকু পাবেন, দ্বিতীয় অর্থ বছরে কতটুকু পাবেন সেটা কিন্তু পরের বিষয়। এজন্য সমগ্র পে স্কেল নিয়ে কিন্তু তারা ভাবছে, শুধু যে বেসিক কতটুকু দিব এবং হচ্ছে সচিব কমিটির আমাদের জাতীয় বেতন কমিশন কর্তৃক যে রিপোর্টটি ছিল সেই রিপোর্টটি কতটুকু কাটছাট করবে এ নিয়ে আলোচনা নয়, কিন্তু সমগ্র পে স্কেলটা নিয়ে কিন্তু আলোচনা চলছে। এজন্য কিন্তু আমি বলেছিলাম আপনাদেরকে আগেও যে এখনো কিন্তু কয়েকটি বৈঠকের প্রয়োজন রয়েছে। আজকে আমরা জানতে পারলাম যে এখনো কিন্তু সরকারি আমাদের যে সচিব কমিটি তারা চূড়ান্ত রূপরেখা কিন্তু এখনো বাস্তবায়ন করতে পারেনি, তাদের আরও কিছু বৈঠকের প্রয়োজন রয়েছে এবং এই জুন মাসে পে স্কেল গ্যাজেট আকারে প্রকাশ হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ। বলা হয়েছে তবে সারসংক্ষেপে বলা যায় সকল গ্রেডে 100% বাস্তবায়নের দাবি থাকলেও এখন পর্যন্ত আলোচনায় ধাপে ধাপে বাস্তবায়নের দিকটাই বেশি স্পষ্ট হয়েছে। এক ধাপে 100% বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু এখনো আসেনি। এখন আমরা জেনে নিলাম ভিডিওর দ্বিতীয় অংশে, এবার চলে আসবো সর্বশেষ এবং তৃতীয় অংশ, অর্থাৎ নবম পে স্কেলে গ্যাজেট কবে প্রকাশ পাচ্ছে। এটা সরকারি চাকরিজীবীদের এখন সব থেকে মনের সব থেকে বড় কোশ্চেন, যে সবই তো বুঝতেছি কিন্তু গ্যাজেটটা কবে প্রকাশ পাবে, আমি আমার ব্যাংক অ্যাকাউন্টে কখন থেকে সুবিধা পেতে শুরু করব, সেটা নিয়ে থাকছে এই অংশে। বলা হচ্ছে সরকার 1 জুলাই 2026 থেকে নতুন পে স্কেল কাগজে কলমে কার্যকর করার লক্ষ্য ধরে এগোচ্ছে।
24 জুনে সচিব কমিটির বৈঠকে পে স্কেলের কারিগরি, আইনি ও নীতিগত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, যা গ্যাজেট প্রকাশের প্রস্তুতিরই অংশ। অর্থাৎ গ্যাজেট প্রকাশ করতে গেলে যে প্রস্তুতিগুলো নেওয়া প্রয়োজন তার জন্যই কিন্তু এই সচিব কমিটির পরপর বৈঠক হচ্ছে। প্রত্যেক সপ্তাহে একটা একটা করে বৈঠক হচ্ছে এবং তারা কিন্তু কার্যক্রম এগিয়ে নিচ্ছে কিভাবে গ্যাজেটটি প্রকাশ করা যায় দ্রুত এবং সেই গ্যাজেটের চূড়ান্ত বেতন কাঠামো কেমন দাঁড়াবে। এবার চলে আসবো যে বলা হয়েছে, খবরে সবচেয়ে জোর দিয়ে বলা হয়েছে 1 জুলাই থেকে কার্যকারিতা শুরু হলেও আইনি ও প্রযুক্তিগত প্রক্রিয়া শেষ করে বর্ধিত টাকা পেতে আরও 2 থেকে 3 মাস লাগতে পারে। তার মানে আপনি বুঝে গিয়েছেন গ্যাজেট প্রকাশ হতে এবং আপনার বেতন হাতে পৌঁছাতে এখনো 2 থেকে 3 মাস লাগতে পারে। তার মানে জুলাই তো যাচ্ছেই, আগস্ট, সেপ্টেম্বর, তার মানে ওই যে অক্টোবরে আমরা যে একটা নিউজ শুনেছিলাম অক্টোবরে আপনি বেতন পেতে পারেন, তার মানে এখানে আভাস অনুযায়ী আপনি কিন্তু যা শুনেছিলেন মনে হচ্ছে ঠিকই শুনেছিলেন। অর্থাৎ অক্টোবরের কাছাকাছি কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে বর্ধিত বেতন নবম পে স্কেলে পেতে পারেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। অর্থাৎ গ্যাজেট প্রকাশ খুবই কাছাকাছি, কিন্তু বর্ধিত বেতন পাওয়ার প্রক্রিয়া আরো কিছুটা সময় নিতে পারে। এখন এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ স্পষ্ট বার্তা। তার মানে আপনি বুঝে গিয়েছেন যে পে স্কেল নিয়ে স্পষ্ট বার্তা দিয়ে দেওয়া হয়েছে আজকের এই সচিব কমিটির বৈঠকে, যেখানে বলা হয়েছে পে স্কেল 2 ধাপে বাস্তবায়নের একটি পরিকল্পনা নিয়ে তারা হাঁটছে। 1 থেকে নবম গ্রেডের 40% এবং 10 থেকে 20তমদের 60% একটি প্রস্তাবনা তাদের হাতে রয়েছে। তারা এই নিয়েই কিন্তু কার্যক্রম চালাচ্ছে এবং গ্যাজেট প্রকাশ হতে এখনো প্রায় 2 থেকে 3 মাসের সময় লাগতে পারে। যখনই গ্যাজেট প্রকাশ হবে তার পরের মাস থেকে কিন্তু আপনি নবম পে স্কেলের সুযোগ সুবিধা পেতে শুরু করবেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি সচিব কমিটির আজকের আপডেটটুকু। এখান থেকে কিন্তু কোনো চূড়ান্তভাবে কোনো আপডেট আসেনি, কিন্তু যতটুকু আমরা আভাস পেয়েছি সরকারি চাকরিজীবীদের জন্য মনে করি এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং তাদের আনন্দের দিন। কেউ 100% পে স্কেল একবারে বাস্তবায়ন থেকে দূরে সরে দাঁড়াবেন না, সকলেই নিজের নিজের জায়গা থেকে এটি তুলে ধরবেন। পে স্কেল সংক্রান্ত এবং সচিব কমিটি নিয়ে সামনে অনেক আপডেট আসবে, সেটি যদি সত্য এবং অথেন্টিক নিউজটি সবার আগে জানতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।